যে কোনো ইন্ডেক্স আপনি বের করে আমাকে দেখেন, আমরা একদম লাস্ট পজিশনে আছি, লাস্ট 10 এর মধ্যে বাংলাদেশ আছে। অনেক ক্ষেত্রে যদি পাসপোর্ট ইন্ডেক্স দেখেন আমরা অনেক পিছিয়ে আছি। সো আমাদের ওই ভুল ধারণা থেকে বের হয়ে আসতে হবে যে আমরা ভালো করছি, আমরা অনেক ভালো না, আমরা ভালো করছি না। আমাদের অনেক জায়গায় কাজ করতে হবে। বেল্ট বলেন, ঢাকা চেম্বার বলেন, মানে রেকমেন্ডেশন দিতে দিতে মানে এত বড় বড় ফাইল জমেছে এনবিআরএ, কাস্টমসে, ফাইন্যান্স ডিভিশনে, ওখান থেকে কয়টা রেকমেন্ডেশন অ্যাকচুয়ালি হয়েছে? ওই রেকমেন্ডেশন যদি করতেন তাহলে আপনি ইন্ডেক্সটা, ইন্টারন্যাশনাল ইন্ডেক্সে আমরা অনেক এগিয়ে যেতাম। সো ওগুলো তো আমরা করছি না। সো ইন্ডেক্সটা কে দেখছে, কে করছে, কতগুলি আমরা ইন্ডেক্স বের করব, বা ভবিষ্যতে ইন্ডেক্স দিয়ে আমরা করবোটা কি আমাদের নিজের স্যাটিসফ্যাকশনের জন্য? কিন্তু ওই দিনের শেষে বাংলাদেশ ইজ দ্য মোস্ট ওয়ান অফ দ্য মোস্ট কারাপ্ট কান্ট্রিজ। বাংলাদেশ ইজ ডুইং বিজনেস ইজ দ্য ওয়ার্স্ট। বাংলাদেশে একজন ব্যবসায়ী ব্যবসা করতে সবচেয়ে বেশি প্রবলেমে পড়ে। সো আপনাদের রেকমেন্ডেশনে প্রথম রেকমেন্ডেশন ছিল ট্রেড লাইসেন্স, অ্যাবলিশমেন্ট অফ ট্রেড লাইসেন্স। প্রথম রেকমেন্ডেশন আসা ছিল যে এই ট্রেড লাইসেন্স 1940 দশকের একটা পেপার আজকে 2025-এ আমরা ব্যবহার করছি। কেন? ওয়াই ডু ইউ নিড আ ট্রেড লাইসেন্স? হোয়াট ডাজ দ্য মিউনিসিপ্যাল কর্পোরেশন ডু উইথ আ ট্রেড লাইসেন্স? আই ডোন্ট নো। ওদের কি ডেটাবেস আছে? আপনি যে রিসার্চ করেছেন, আপনি কি ঢাকা সিটি কর্পোরেশনে গিয়ে বলতে পারেন যে আমাকে আপনার কতগুলি ট্রেড লাইসেন্স আছে, কতগুলি ট্রেড লাইসেন্স আছে, কত রেভিনিউ পাচ্ছেন? ইউ প্লিজ অ্যাবলিশ দ্য ট্রেড লাইসেন্স। আমি টাকা দিতে রাজি, আমরা ব্যবসায়ী যারা আছে আমরা কিন্তু প্রতি বছর ট্রেড লাইসেন্সে যে 50,000, 60,000, 30,000 টাকা দিব, আমরা অটো ডেবিট করে আমাদের অ্যাকাউন্ট থেকে আপনারা নিয়ে নেন। বাট আমি পেপার প্রসেসে বা এই যে আমার প্রতি বছর রিনিউয়াল করতে হবে এই প্রসেসে যেতে চাই না, অনেক ঝামেলা।